হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলেছি কোলাকাম থেকে রামধুরার পথে। তার আগে যে কটা স্পট আছে আমরা দেখে নেব, আর তার আগেই যাচ্ছি স্পট দেখতে ডেলো পার্ক। ডেলো পার্ক জায়গাটা খুব সুন্দর শুনেছি, গিয়ে বুঝতে পারবো কতটা সুন্দর আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পাহাড়ের সৌন্দর্যতার কথা কি আর বলবো বন্ধুরা, যতটাই দেখি ততটাই মুগ্ধ হই। পাহাড়ের সৌন্দর্যের কোনো শেষ নেই, যারা দেখেছো তারা জানো। যতই দেখি মুগ্ধ হয়ে খালি দেখতে ইচ্ছে করে। তো আমরা এখন চলেছি, যেতে যেতে একটু গাড়ির মধ্যে ব্লগ বানানোর চেষ্টা করছিলাম, কথাটা মিউট করে দিতে বাধ্য হলাম, তার কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল আর সেটা দেওয়া যাবে না, সেই জন্য। আর গাড়ির ভেতরে সবাই সবার মতো করে যাচ্ছি, যে যেভাবে পারছে পাহাড়কে দেখে মুগ্ধ দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো সামনের রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই মনোরম পরিবেশ, মনে হয় না যে এখান থেকে আর বাড়ি ফিরে যাই, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। দেখো শুধু রাস্তাটা দেখো কতটাই সুন্দর। আমরা এখন চলে এসেছি ডেলো পার্ক। কোথায় ছিল? যেখানে গেছিল নেমে সেখানে গেছিল। ও আচ্ছা, ওই যে ছাঙ্গা বাটা। হ্যাঁ হ্যাঁ কি করবো? অনেকটা বড়। কতক্ষণ লাগবে? অনেকক্ষণ লাগবে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ডেলো পার্কে। তো এই পার্কটা অনেকটা বড় আর একদম সবুজ আর সবুজ, খুব সুন্দর পার্কটা। এইদিকে কি খাইতে তোমার বুদ্ধি পুরো ফ্লপ। দূরে হলে কি ছবিটা আসতো না। কয়না আমাদেরটা তুলে দে। চলো ওই দিকটা গিয়ে বসি। দিয়ে দিল, এই গাছটা দিয়ে দিল। তাহলে লম্বায় তো আরে তোলো ও মোবাইল ও আর এবার চলে এসেছি একটা বৌদ্ধ মন্দিরে। মন্দিরটার কারুকার্যটা এত সুন্দর, দেখে চোখ সরানো যায় না। দেখো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর রামধুরার পথে যেতে যেতে যে কটা স্পট পেয়েছি আমরা দেখার চেষ্টা করেছি, প্রত্যেকটাই কভার করার চেষ্টা করেছি।
তো এটাও তার মধ্যে একটা। হাউ ইউ রিয়াক্ট ইজ ইউরস। পরে একসঙ্গে করে দিয়েছিলিস? আমি কিছু করিনি, তুই করেছিস। আমি বললাম যে তুই কর, ভালো। পুজো হয় না। সেই নেপাল থেকে যে প্রদীপ এনেছিলাম মনে আছে? সেম প্রদীপ, দেখো একভাবে জ্বলতে থাকবে, হাওয়া দিলেও নেবে না ওই প্রদীপ। ওই প্রদীপ এনেছিল। কেন তোমরা এনে দিলে যে নেপাল থেকে ছোট প্রদীপগুলো? আর এবার দেখো একটা হনুমানজির মন্দির পাহাড়ের ওপরে। হনুমানজিটা কতটা বড় সেটা দেখলেই বুঝতে পারছো। এটা কিন্তু অনেকটা হাইটে মন্দিরটা, আর হনুমানজির মূর্তিটা অনেকটা উঁচুতে। তো এখানেও গেছিলাম, বেশ ভালো লাগলো। এরপর যেটা দেখছো সেটা হচ্ছে একটা বিষ্ণু মন্দির, সেটাও ওই হনুমানজির মন্দিরের পাশাপাশি। সবই এই মন্দিরগুলো পাহাড়ের ওপরে, তবে এইটা হনুমানজির মন্দির থেকে একটু নিচে। আর ফাইনালি আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে আবার একটু বেরিয়েছি। লাঞ্চ করার সঙ্গে সঙ্গেই এটা হচ্ছে জলসা বাংলো। এটা ব্রিটিশ আমলে ইংরেজরা তৈরি করে গিয়েছিল, তো সেই স্মৃতি এখনও বহন করে চলেছে এই পাহাড়টি। এবং এই জলসা বাংলোটা দেখতে এসেছিলাম আমরা। প্রকৃতির মাঝখানে, চিরসবুজের মাঝখানে একটা বাংলো।